আজ সারাদিন কি কাজ করলাম, দুপুরে কি রান্নাবান্না করেছিলাম তার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকালে হালকা পাতলা নাস্তা করে তারপর দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিলাম। এখানে আমি অনেকগুলো ভেন্ডি কেটে নিয়েছি, তার পাশাপাশি টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ সবকিছু কাটাকুটা করে নেব। তার জন্য প্রথমে কিন্তু ভেন্ডিগুলো সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছি। তারপর আমি এখানে ধনিয়া পাতা, তার পাশাপাশি একটা টমেটো কেটে নিয়েছি, ডাল রান্না করব টমেটো দিয়ে। তারপর আমি এখানে পেঁয়াজগুলো ছিলে নিচ্ছিলাম। সবগুলো পেঁয়াজ ছিলা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আজ ডাল রান্না করব, ভেন্ডি ভাজি করব, তার পাশাপাশি মাছ ভুনা করব। তার জন্য পেঁয়াজটা একটু বেশি করে কেটেছিলাম। সব কিছু ভালোভাবে কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নাবান্না করার জন্য। রান্নাবান্না করার আগে সব কিছু ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একসাথে নিয়ে রান্না করে গেলে রান্না করতে কিন্তু তেমন একটা ঝামেলা লাগে না। আর সব কিছু কাটাকুটা না করে গেলে কিন্তু অনেক ঝামেলা হয়, যে রান্না করো, কাটো, ধুও, সব কিছু কিন্তু একসাথে ঝামেলা হয়। যে এই জন্য সবসময় চেষ্টা করি প্রথমে সব কিছু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর রান্নাটা বসানোর জন্য। এই জন্য কিন্তু আমি সব কিছু প্রথমে কাটাকুটা করে নিচ্ছিলাম। আমি এদিকে সব কিছু কাটাকুটা করে নিচ্ছিলাম, মা ওদিকে সব দাউরাগুলো মানে জাল দেওয়ার জন্য সব কিছু গুছায়া দিচ্ছিল আমাকে। আর তাসফিল আব্বি তো ওদের টিচার এসেছে, ওরা পড়তে বসেছে। আমি এখানে তারপর পাখাগুলো চলে আসলাম। প্রথমে আমি ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি পরিমাণ মতন পানি দিয়ে। ডালটা যখন বলক এসে যাবে, ডালটা হালকা একটু সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আরও অনেকক্ষণ জাল করে নেব। সব কিছু ভালোভাবে সিদ্ধ করে নেব। টমেটো আর ডালটা ভালোভাবে সিদ্ধ করে নেব। তারপর সিদ্ধ হয়ে গেলে ডাল গুঁটি দিয়ে আমি ডালটাকে ঘুটে দিব। ঘুটা দেওয়া হয়ে গেলে তারপর আমি রসুন দিয়ে ডালটাকে বাগার দিয়ে দেব। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি ডাল ঘুটনি দিয়ে ডালটাকে সুন্দরভাবে ঘুটে দিয়ে রসুন দিয়ে আমি ডালটা বাগার দিয়ে দিয়েছিলাম। আমার দাদি বলতেছিল ডালে আবার কিছু আম দেওয়ার জন্য, কারণ দাদির কিছু দিয়ে বলে ভাত খেতে ভালো লাগছে না, একটু ডাল, টক ডাল দিয়ে ভাত খাবে। তার জন্য ফ্রিজ থেকে কিছু আম নিয়ে এসেছিলাম। আমরা প্রত্যেক বছরই আম সংরক্ষণ করে রেখে দিই ফ্রিজে, যাতে কোনো সময় মন চাইলে ওই সময় রান্না করে খেতে পারি। ডাল দিয়ে আম, আম দিয়ে ডাল, তার জন্য কিন্তু আজ ডালেতে আম ব্যবহার করেছিলাম। দেখুন আমগুলো কিন্তু ডালটা যখন নামিয়ে নেব তার কিছুক্ষণ আগে আম আর ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নিয়েছিলাম। ডালটা রান্না করা হয়ে গেলে তারপর আমি এখানে ভেন্ডি ভাজিটা রান্না করে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি একটু লাল লাল করে। তারপর আমি এখন ভেন্ডিটা দিয়ে সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালোভাবে এখন জাল করে সিদ্ধ করে নিয়ে রান্না করে নেব। ভেন্ডি ভাজি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক মজা। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে ভেন্ডি ভাজিটা খেতে। তারপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। তারপর কিন্তু আমার ভেন্ডি ভাজিটা রান্না করা হয়ে গেছে। দেখুন ভেন্ডি ভাজির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, তাই না? তারপর আমি মাছ ভুনা করব। তার জন্য প্রথমে মাছের উপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর একটা কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর এক এক করে সবগুলো মাছ আমি ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। যেহেতু একটু ভুনা করবো এই জন্য একটু ভালোভাবে ভাজতে হবে মাছগুলো। তারপর সবগুলো মাছই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছিলো। তারপর আমি মাছটা রান্না করব, তার জন্য কড়াইতে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তারপর আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে সামান্য পরিমাণ লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ লাল লাল হয়ে আসলে তারপর আমি এখানে অনেকগুলো টমেটো কুচি দিয়ে দিব। টমেটোটা দিলে আর কি তরকারি কালারটা অনেক বেশি সুন্দর আসে, এই জন্য আমি এখানে টমেটো কুচিটা ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আদা রসুনের পেস্টও দিতে পারেন। আজ আমি আদা রসুনের পেস্ট দিলাম না, শুধু টমেটো কুচিটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে অনেকক্ষণ মিশিয়ে নিয়েছি যাতে টমেটোটা সুন্দরভাবে গলে আসে। তারপর কিছুক্ষণ পরে আমার টমেটোটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর তারপর আমি এখানে পরিমাণ মতন পানি দিলাম। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি উঠেছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে কিন্তু সুন্দরভাবে তেলটা বেশি উঠেছে, মশলাটা কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, তাই না? তারপর আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে মাছগুলো নাড়াচাড়া করে মিশিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, যাতে মাছের ভিতরে মশলা সুন্দরভাবে ঢুকে। এই জন্য ভালোভাবে নাড়াচাড়া করে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে মশলা ভালোভাবে কষিয়ে রান্না করলে তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এই জন্য আমি সবসময় চেষ্টা করি মশলাটা ভালোভাবে কষিয়ে রান্না করার জন্য। তারপর ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন করে পানি দিয়ে দিয়েছিলাম, যেহেতু ভুনা করবো এই জন্য পানির পরিমাণ কিন্তু একদম অল্প দিয়েছিলাম। ভালোভাবে আমি তরকারিটা অনেকক্ষণ জাল করে নিয়েছিলাম। শেষে আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। জিরার গুঁড়ো দিতে পারেন আপনারা, কিন্তু আমি শুধু ধনিয়া পাতা দিয়েছিলাম। ধনিয়া পাতাটা দিলে দেখতে সুন্দর দেখা যায়, খেতেও ভালো লাগে আর গ্রানটা অনেক সুন্দর আসে, এই জন্য আমি ধনিয়া পাতা ব্যবহার করেছিলাম।
তারপর কিন্তু আমার মাছের তরকারিটা সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। দেখুন রান্না করার পর মাছের তরকারির কালারটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে। অনেক কিন্তু মজা হয়েছিল খেতেও। তাসপিল তো মাছের ভুনা খেতে অনেক বেশি পছন্দ করে। পাশাপাশি ইদানিং ধরে আবিদও মাছ খেতেও অনেক বেশি পছন্দ করে। বড় মাছ হলে ওকে সুন্দরভাবে বাছিয়ে খাইয়ে দিই, কিন্তু ছোটো মাছ তো বাছা সম্ভব না, ওকে খাওয়াতে পারি না। বড় মাছ হলে ওকে সুন্দরভাবে বেছে তারপর মাছ দিয়ে ভাত খাইয়ে দিই। তারপর মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে। আমাদের ফ্রিজে কিছু ঝুরা মাংস ছিল, একটি বক্সে ভরা ছিল। ভাবলাম আজ ঝুরা মাংসটা একটু জাল করে নিই। আমার এসব দিয়ে খাবার ভাত খেতে একদম ইচ্ছে করছিল না, এই জন্য মাংসটা জাল করে নিয়েছিলাম। সুন্দরভাবে ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে নামিয়ে রেখেছিলাম। এখন কড়াইতে দেওয়ার সাথে সাথেই মাংসটা সুন্দরভাবে ছুটে গেছে। এখন আমি যে অনেকক্ষণ জাল করে নিয়েছি, এটাকে একটু শুকনো শুকনো করে জাল করে নিয়ে তারপর আমি পাশাপাশি ভাতও রান্না করে নিয়েছিলাম। রান্নাবান্না শেষ করে তারপর গোসল করে নেব। তার আগে প্রথমকে আবিরকে গোসল করিয়ে জামা কাপড় পরিয়ে দিলাম। তারপর আমিও গোসল করে নামাজ পড়ে দুপুরে খাবারটা প্রথমে আবিদকে খাইয়ে দিয়েছিলাম, তাসপিলকেও খাবারটা খাইয়ে ওরা তো ঘুমিয়ে পড়েছিল। তারপর আমিও খাবারটা খেতে বসে পড়লাম। প্রথমে তো আমি এখানে ভেন্ডি ভাজি দিয়ে খেয়ে নিয়েছিলাম, সাথে শুকনো মরিচ দিয়ে। ভেন্ডি ভাজি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি শুধু আজ দুপুরে এই দুটা জিনিস দিয়ে খাবার খেয়েছি, আর কিছুই নিইনি। প্রথমে ভেন্ডি ভাজি দিয়ে অনেক মজা করে খেয়ে নিলাম। তারপর ঝুরা মাংসটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। ঝুরা মাংস তার কোনো তুলনাই হয় না। ঝুরা মাংস খেতে এত বেশি মজা হয়, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। মনে হয় ঝুরা মাংস দিয়ে আমি 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবো। অনেক মজা করে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। আর খাবারগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমি তো অনেক তৃপ্তি সহকারে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।